গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বললো 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 ইয়া রাসূল বাহ আওয়াজ তোলো বাবা বললো ইয়া রাসূল আওয়াজ তোলো সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে তাই সাদা হলুদের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বললো 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 ইয়া রাসূল বাহ জোরে আরো জোরে ইয়া রাসূল সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আর একটু জোরে বলে আর একটু জোরে বলে আর একটু জোরে বলে লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই হলুদ লালের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা বললো 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 ইয়া রাসূল আরো জোরে ইয়া রাসূল নারে দেখবো জি আমরা নবী দিবস পালন করি অনেকে বলবে হুজুর নবী দিবস পালন করা কোনো হাদিসে নেই আমি বলবো হাদিসে আছে কি না আছে ওটা আমি পরে দেখছি একটা বার আগিয়ে চলে যাওয়া যায় 365 দিনে হয় এক বছর 12 মাসে হয় এক বছর 52 সপ্তাহে হয় এক বছর তাহলে 365 দিনে এক বছর যদি হয় 52 সপ্তাহ যদি এক বছর হয় 12 মাসে যদি এক বছর হয় প্রতি সপ্তাহে আছে সোমবার শনিবার এতবার পীর মঙ্গল বুধ জমারাত জমা তাহলে প্রতি সপ্তাহে আছে সোমবার 52টা সপ্তাহ হলে প্রতি সপ্তাহে সোমবার থাকলে 52টা সোমবার আল্লাহর নবীর হাদিস শরীফে পাওয়া যায় আবু লাহাবের কবরে আযাব আমার আল্লাহ সোমবারে maaf করে দেয় সোমবারে maaf করে দেয় আমরা বছরে একবার নবী দিবস করলে তাদের আমাদেরকে বেদাতি বলে যদি ওরা আখ্যায়িত করে আমরা করি বছরে একবার আমার আল্লাহ করে বছরে 52 বার আরেকটু জোরে হবে না ঠেকা কোথা যাবে ও আমার সোনা মানিকেরা তাহলে আমরা বছরে করি একবার
একবার নবী স্মরণ, নবী দিবস আল্লাহ তো বছরে 52 বার করে। তাই আমি আপনাকে বলছি, আল্লাহ মানলে নবী মানা নয়, নবীকে মানলে আমার আল্লাহ মানা হয়ে যায়। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা নবী দিবস করি, দুনিয়াতে নবী দুনিয়াতে এসেছে, আগমন ঘটেছে, নবীর প্রশংসায় আমরা প্রশংসা মানুষের কাছে শুনি। ও বাপজিরা, নবী ঈসা মুসা তারাও প্রশংসা করেছে, তারাও বলে দিয়েছে আখিরি জামানায় এমন একটা নবী আসবে, অবাশারাত ঈসা মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ। তারা বলেছিল এমন একটা নবী আসবে যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসিত। আমার নবীর প্রশংসা করেছিল। তাই আমি আপনার কাছে একটা বার বলছি, আল্লাহ করে বছরে 52 বার, আমরা করি বছরে একবার। তাহলে আমরা তো যদি ভুল করি একবার, ওদের যুক্তি তো আল্লাহ তো 52 বার নবী দিবস পালন করে, তাহলে ওটা কি হবে? চলেন এবার আর একটা অপশন আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আমরা যখন নামাজ পড়ি, ডাহেনে বানে সালাম ফিরকার দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, আমরা দুটো হাত তুলে আল্লাহ পাকে দরবারে আমরা মোনাজাত করি, ইয়ানি হাত উঁচি না কারো, কান্দোসি উঁচি না কারো, দোয়া যা ফারে হোকার দোনো হাত মোহ পার ফিরিল। আমরা দুটো হাত দিয়ে কান পর্যন্ত মুখটা আমরা মাসাবা করে নিয়ে আসি। মুসাবা করা শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ি। ওরা বলবে আমরা বেরাহমাতিকা পড়বো, বেরাহমাতিকা পড়েন কোনো যায় আসে না, আমরা বেরাহমাতিকাও পড়ি, আমরা কলেমা শরীফ পড়ি। কেন? আল্লাহকে ডাকলে নবী ডাকা হয় না, নবীকে ডাকলে আমার আল্লাহ ডাকা হয়। এমন একটা সময় আসবে তাম পৃথিবীর সমস্ত ব্যক্তি মারা যাবে, আমার আল্লাহ একা থাকবে। সেই আল্লাহ আমার আমানত করে নিয়েছে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আমার হাবিবের নামে জিকির করি। ও ছেলেরা, নবীর নাম এতে আল্লাহর নাম একদিন জিকির বন্ধ হয়ে যাবে, আমার আল্লাহ কুদরতি জবানে আমার নবীর নামে জিকির করবে। আর একটু জোরে হবে না? চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, দেখা যায় ভুল আমায় বুঝবেন না, আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি। ও বাপজিরা, তাহলে আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, আমরা ছিলাম না, আমরা এসেছি, আগামীতে আমরা থাকবো না। তাই আমি বলছিলাম আমার আল্লাহ আমার নবীর নামে প্রশংসা করে। আজকের হলো বারে কি বার? মঙ্গলবার। তাহলে আজকের যদি বারে মঙ্গলবার হয়, লক্ষ্য করে দেখা যায় আমরা নবী দিবস করি, সেটা হলো সোমবার। আপনি নামাজ পড়বেন, ইবাদত করবেন, এই সমস্ত নামাজ ডাইরেক্ট আল্লাহর কাছে যায় না। সোমবার আর শুক্রবার সমস্ত ইবাদত আমার নবীর মাজার মুকাদ্দাসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী জানিয়েছে সমস্ত ইবাদত ফেরেশতা আমার কাছে হাজির করে, যে ইবাদতে আমার দরুদ আর সালাম মহব্বত থাকে, ওই ইবাদত অবতাগু ইলাইহিল ওসিলা, আমার শাফাত আমার ওসিলা স্বাক্ষর বিনিময় আমার আল্লাহ কবুল করে থাকে। তাহলে আমরা মোনাজাতে শেষে বেরাহমাতিকা পড়বো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বো। তার কারণ আল্লাহকে মানলে ঈমানদার হওয়া যায় না। উতবা উতাইবা তারা আল্লাহকে মানতে পারে, আবু জাহেলও আল্লাহকে মানে। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, ও রব্বুল আলামিন তুমি আমার আল্লাহ আমি জানি, কিন্তু পৃথিবীতে আমি নকল খোদা হতে চাই। কিন্তু ভিতরে ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, ইবলিসও আল্লাহকে আল্লাহ বলে মেনেছে। ওরাই তো ওই জামানার নবীকে না মেনে আল্লাহ মানা তাদের বিতা হয়ে গেছে। ওয়াসজুদু লিল্লাহ, লক্ষ বছর আল্লাহ নামে সেজদা দিয়েছে। ওয়ারকাউমার রাকিন, হাজার লক্ষ বছর ধরে রুকু করেছে, আল্লাহর নামে তারা তাসবিহ তেলাওয়াত করেছে। এমনকি ফেরেশতাদের পর্যন্ত শিক্ষক হয়েছে। সব কিছু বিসর্জন হয়ে গেছে আমার নবীকে তাজিম আর মহব্বত না করার বিনিময়। তাই আমরা একটা কথা বারবার করে বলি, আমাদের ভিতরে নামাজ কম আছে, আগামীতে আমরা পড়বো। আমাদের ভিতরে রোজা, তাসবিহ তেলাওয়াত, যাকাত, ফিতরা, কুরবানি কম আছে, আল্লাহ চায় আগামীতে আমরা করব। কিন্তু আমাদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে মহব্বত বেশি আছে। আল্লাহ নবী জানিয়েছে, ও আমার সাহাবায়ে
কিরাম জেনে রেখে দাও, মেওয়ালে দেখি ওয়ালা দেখি, তোমার ছেলে মেয়ে তোমার বাপ মায়ের অপেক্ষায়, আমওয়ালাকুম টাকা পয়সা সম্পদের অপেক্ষায়, আনফুসাকুম তোমার জীবন যৌবনের অপেক্ষায়, তামাম পৃথিবীর সম্পদের অপেক্ষায় আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যদি না বেশি ভালোবাসতে পারো, লা ইউমিনু হারগিজ ঈমানদার নেহি হো সাকতা, কখনো তোমরা ঈমানদার হতে পারবে না। তাই আমরা আল্লাহকে মানি, আল্লাহর সমস্ত ইবাদত করি, ভালোবাসি, কিন্তু তার অপেক্ষায় আল্লাহর পরে নবীকে মহব্বত ভালোবাসি। আর একটু জোরে হবে না? ফের বলছি, নবী সাহাবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহ নবীকে বললেন হুজুর আমি জান্নাতে যাব। নবী মুস্কি হেসে বললেন তুমি জান্নাতে যাবা? জি হুজুর। বাল্য ঘুমিয়ে চললে না, কতটা নামাজ পড়ো? হুজুর যতটা প্রয়োজন ততটা। আয়াসুব না, কতটা রোজা রাখো? হুজুর যতটা প্রয়োজন ততটা। আয়াহুদ্দ না, কতবার হজ করেছো? হুজুর যতটা প্রয়োজন ততটা, বেশি করতে পারিনি। আল্লাহ নবী মুস্কি হেসে বললেন এইগুলো তুমি নামাজ রোজা হজ নিয়ে জান্নাতে যাবে সম্ভব? তখন সাহাবীটা কণ্ঠস্বর কেঁদে বললেন হুজুর আমার ভিতরে এত আছে, বেশি বাড়াতে পারিনি, কিন্তু আল্লাহর আপনার মহব্বত আমার এই জায়গায় এত পরিমাণ ভালোবাসা, আমি আর কিছু বুঝি না। সাহাবাটা হেঁটে যায়। নবী বললেন সাহাবীরা বাইতুন, যারা ঘরে আছো বার হও, পৃথিবীতে দুনিয়াতে জান্নাতে জীবিতওয়ালা ব্যক্তিকে স্বচক্ষে দেখে নাও। চোরে বলে যারা নামাজ পড়ে না তাদেরকে তো কাফের বলতে পারবো না, গুনাহগার বলতে পারবো, কিন্তু যারা নবীকে দূরে সরে রেখে দিয়েছে তাদেরকে তো মুনাফিক বলে আমার আপনার জন্য ফরজ ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায়, চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবীর প্রশংসা তো বললে অনেকটা বেড়ে যাবে। আমি আপনার কাছে আর একটা কথা বলি, লক্ষ্য করে দেখা যায়, নবী দেখা যায় আর নবী আদম আলাইহিস সালাম এক সময় জিবালা পাহাড়ের উপরে বসে আছেন। পাহাড়ের উপরে বসে থাকার বিনিময় জঙ্গল থেকে কিছু হরিণগুলো নবী আদমকে জিজ্ঞাসা করলেন ইসমুকা ইয়া কি, ও তোমার নাম কি, তোমার নাম কি? নবী আদম আলাইহিস সালাম উনি বললেন নাম নাম, হ্যাঁ হ্যাঁ। আবার জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও নবী আদম তোমার চোখ থেকে কেন পানি জারি হয়, কেমন আছো তুমি একটা বার বলো। উনি বললেন কাইফা হালুকা আলহামদুলিল্লাহ আলা তাইয়িবুন, শুকরান আল্লাহ শুকরিয়া ভালো আছি। নবী আদমের চোখের পানি দেখে জঙ্গলে প্রাণীরা জিজ্ঞাসা করলেন আপনার চোখে কেন পানি, চোখ থেকে কেন পানি জারি হয়? ওই সময় বললেন আল্লাহ পাকের আযাব আর গজবের ভয়তে আমার চোখ থেকে পানি নির্গত হয়। নবী আদমের ওই কান্না আর মুখটা মলিন দেখে ওই চতুষ্পদ যন্ত্র হরিণগুলো তারাও কান্না কাটে শুরু করে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলে এরা নবীকে মহব্বত করে ফেলেছে, নবী কাঁদে এরা কাঁদে, নবী বাড়ি যায় না, এরাও কোথাও যায় না। সন্ধ্যা যখন হয়ে আসে নবী আদম আলাইহিস সালাম বললেন তোমরা একটা বার বাড়ি চলে যাও। ওরা যখন বাড়ি চলে যাচ্ছিল ওদের গায়ে ছিল নবী আদমের কাছে ছিল লাকড়ি পাতা মারিয়াম ফুল, ওদেরকে ডেকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে। ওরা খেতে খেতে জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। জঙ্গলটা সুগন্ধ, চেহারাটা নূরে ঝিকিমিকি করে। দুই পাশার মাঝখানে মৃগ নাভি তৈরি করে দিয়েছে, মৃগ নাভি কস্তুরী আল্লাহ দান করে দিয়েছে। ওদের সাথী ভাই হরিণরা জিজ্ঞাসা করলো মা হাজা, ওটা কি? ওরা বলল নবী আদম কাঁদছিলেন, আমরাও কেঁদেছিলাম, নবী আদম দুঃখ প্রকাশ করছিলেন, আমরাও ব্যথায় ব্যথিত হয়েছিলাম, তানার কষ্টে আমরাও ভাগ নিয়েছিলাম, তানার মহব্বতে বসেছিলাম। চলে যখন আসছিলাম আমাদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, আল্লাহ পাক আমাদের নিয়ামত আর বরকত দান করেছে। ওরা বলল আমরা যাব, আমাদের লোকেশন অ্যাড্রেস ঠিকানা দাও। ওদেরকেও ঠিকানা দিয়েছে। নবী আদমের কাছে গিয়ে বললেন ও নবী আদম আলাইহিস সালাম আমাদের সাথী ভাইদের লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছিলেন, আমাদেরকে একটা বার দাও। ওদেরকেও দিয়েছে, ওরা খেয়েছে। জঙ্গলে না যেতে যেতে চেহারাটা কুত্তার ন্যায় চেহারা আকৃতি ধারণ করেছে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে আগে যারা এসেছিল এরা মাল নিতে আসেনি, নবীর কান্নায় কেঁদেছে, নবীর মহব্বতে ঘন্টা কি ঘন্টা বসেছে, নবীর সঙ্গে আতাত সম্পর্ক মহব্বত করেছে। চলে যাচ্ছিল চাইনি, ডেকে তাদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে। মৃগনাভি কস্তুরী, চেহারাটা নোরানি আর গাও থেকে সুগন্ধ নিয়ামত দান করেছে। দ্বিতীয় নাম্বার হরিণ যারা এসেছিল এরা নবীর মহব্বতের জন্য আসেনি, ওরা ওই লাকড়ি পাতা মারিয়াম ফুল খেয়ে ওরা মাল মাত্রা
ওরা নিয়ামত নোবার আশা এসেছিল, তাই যারা বেরাহমাতিকা পড়ে ওরা শুধু জান্নাত নোবার জন্য পড়ে, আর মোনাজাতের শেষে যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে এরা নবীর মহব্বতে পড়ে। হাসরের ময়দানে আমরা যদি চাইতে ভুলে যাই নবীর মহব্বতের কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না। আর একটু জোরে হবে না? তাহলে আমরা নবী দিবস করব না? কারা কারা করব না একটু হাত তোলো। বড় ভাই হাত তুলেছে, ফোন নাম্বারটা নিয়ে রাখো, ফোন নাম্বার নিয়ে। এনআরসি আপনারই হবে বড় ভাই। ভুল হয়ে যায়, ভুল হয় না? হয়। কখন চেনা নাম্বারে ফোন করে অন্য জায়গা চলে যায় না? যায়, বুঝলেন না? তাহলে ইনশাল্লাহ আগামী বছরে মাহফিল চলবে না বন্ধ হবে? চলবে তো? তাহলে কারা কারা চলবে একটু হাত তুলে দেখান দিন। নারে তাকবীর। বড় ভাই হাত তোলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। মাহফিল চলবে তো বাবু? আমি আপনাদের এলাকায় এই সাইডে প্রথমে এসেছি না ভাই, এ সাইডে কোনো আশা হয়নি না? আশা হয়নি। যাই হোক, আলহামদুলিল্লাহ একদম প্রথম। আবার যদি চাওয়া হয় ইনশাল্লাহ আশা হবে নাকি? আশা হবে ইনশাল্লাহ, আশা হবে, কোনো ব্যাপার নেই। 1GB চালাতে বললে 1GB, 2GB বললে 2GB, 5G বললে 5GB চলবে। তবে আমি আগে জিজ্ঞেস করেছিলাম কি কি ওয়াজ করব। এবার আপনারা আফসাচ্ছে, যদি বলতাম হুজুর বলতো, কিন্তু কিছু করার নেই, দোকানে ঝাঁপ পড়ে গেছে। কথা বলেননি? দোকানে ঝাঁপ পড়ে গেছে। এরা মনে করছে আর 10টা হুজুর যেমন আছে ইনিও তেমন, কত না সব সুরের ভাটিকা, সুর দিয়ে চলে গেল, ঘটনা কেসে কাহিনী করলো, এরকম মনে করে। কিন্তু না ভাই, যে বলে সে একেবারে লুঙ্গি পরে বলে, কিন্তু প্রস্তাব ফেরার জায়গা রেখে বলে, বুঝলেন না? তাহলে আপনাদের এখানে জলসা কত বছর চলছে বাবু? কত বছর জলসা? কত বছর? 8 বছর। এই বছরটা 8 বছর। 8 বছর। জাহান্নাম কয়টা ভাই? জাহান্নাম কয়টা? খবর নেই। জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। তাহলে হয়েছে কত বছর? 8 বছর। রাসূল বলেছেন ইজা মারাতুম মির রিয়াজিল জান্নাত, যেখানে তাসবিহ তেলাওয়াত আল্লাহ রাসূলের কথা হয় সেটা হলো জান্নাতের টুকরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 7 জাহান্নাম, 8 হলো জান্নাত। রাসূল পাকের রাজা মুকাদ্দাস মাজার মোবারক শরীফ যেটা নিচে রাসূল পাক আছেন, ওখানে 9খানা মাটির কাঁচা ইট দেওয়া আছে। কয়খানা? 9খানা মাটির কাঁচা ইট দেওয়া আছে, একটু সুন্দর করার জন্য। তাহলে হয়েছে 8। তাহলে 9 নাম্বার নবী দিবস হচ্ছিল নবী সম্পর্কে, তাই না? 9 বছর পর্যন্ত আগামী বছরে জলসা হবে না বন্ধ হবে? হবে তো ইনশাল্লাহ। আমি বেশি চাইবো না। আমার আগে তো পীর সাহেব হুজুরের আওলাদ অস করে গেছে, আমার পরেও পীর সাহেবের আওলাদ আছে, তাই না? আমি মাঝখানে, মানে ওদিক দিয়ে উপর চাপ, এদিক দিয়ে তোলার চাপ, নিম্ন 2 দিকে চাপ। তাহলে জলসা যখন হবে, ছোট্ট করে ভাই বলছে 2টো 4টে কথা, ছোট্ট করে একজন হাত তুলে বলবেন হুজুর আগামী বছরের জন্য আমি 2000 টাকা দেবো, বেশি চাইবো না। আমার সোনা ভাই কে আছে? একজনের নাম লেখান 2000 টাকা আগামী বছরের জন্য। 1 বছর পর, বুঝেন না? 1 বছর পর ওই দেখো বড় ভাই দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই একটু কাছের দিকে আসো। মুজিবর খান, ইয়াসিন মন্ডল, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 ভাই 2 করে। এখানে পানির বোতল রাখো, হ্যাঁ এখানে রাখো। মুজিবর খান ভাই, ইয়াসিন ভাই মন্ডল, 2 ভাই 2 করে দিয়েছে কত? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কামাইতে বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বিপদ থেকে হেফাজত করে দিন। আমার দাদা পীরের নেক দুআ আল্লাহ আমাদের সকলের নসিব করে দিন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। নারে তাকবীর। আরেকজন ভাই বলেন 2000 টাকা। আনোয়ার খান ভাই আর জালালউদ্দিন মন্ডল ভাই, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 2 ভাই মিলে 2 করে 4, আর আমার সিরাজুল আর ইয়াসিন ভাই দিয়েছে 2 করে 4। তাহলে হলো কত? 8। জান্নাত কয়টা? 8। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবে না?
সেই পিছন থেকে ভাই একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহু আকবার। পঞ্চম নম্বরে 2000 টাকা দেবে। পঞ্চম নম্বরে আমি মেহমান মুসাফির, সেই সুন্দরবন সন্দেশখালী থানা। ভাই বলছিল মিনাখা, ভাই যা বলছিল না পরের থানা, হ্যাঁ জব্বার আলী ভাই, একটু জব্বার আলী ভাই একটু হাত তোলেন। ওই তো ভাই পিছনে, ভাই তো সামনে ছিল, পিছনে চলে গেছেন কেন? ও ফোন এসেছিল, মাশাআল্লাহ। জব্বার আলী ভাই কত দিয়েছে? ওনার গায়ে গোশ আছে না? এই বলিস কেন? এই বাদ দাও, এর ইমান আমল লেখা বাদ দাও, অন্য কারো তোলো। জব্বর ভাই যদি একটু, আমি বলছি না, চিন্তা করে দেখো কি করছো, একটুখানি ছেলেরা বলো না, একটুখানি কি সেইটা বলতে এতক্ষণ লাগে? একটুখানি যদি বাড়িয়ে দিতে তাহলে আমরা খুব খুশি হতাম। দেখেন, চিন্তা ভাবনা করে দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ ইয়াসিন ভাই কি বলছো, হবে তো? জর ভাই 2500 কি করে বুঝতে গেলে 2500? এই এর লাভা 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 কত জব্বর ভাই? 5000। ওইটা 3 করে লেই ভাই, ওইটা লিখে রাখ, নাই দেখ, না দিলে আমার ফোন করিস, লিখে রাখ, ইনশাল্লাহ হয়ে যাবে। জব্বর ভাই ওইটা 3000 টাকা থাক। আপনারা কি বল, 3000 টাকা থাক নাকি? ইনশাল্লাহ তো, হ্যাঁ না চাপ পড়ে যাবে? আচ্ছা 2500 টাকা থাক, দেখি 2500 টাকা থাক। মাশাআল্লাহ, আমার জব্বার ভাই তিনিও দিয়েছেন 2500 টাকা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। আল্লাহু আকবার। খোদাকে দেয় যে ধোকা, সে হলো মস্ত বোকা। যে করে টাকা টাকা, মাটিতে পড়বে ঢাকা। সেখানে থাকবে একা, সেখানে থাকবে একা। খোদাকে দেয় যে ধোকা, টাকায় জান চলে যায়, টাকায় মান চলে যায়। আবার টাকার ওসিলায় কাবার মেহমান হওয়া যায়। আর একটু জোরে হবে না? তাহলে হয়েছে কত? 10, 10.5 নাকি? 10.5। আচ্ছা মাশাআল্লাহ। বাপ মায়ের জন্য, মেয়ের জন্য 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ তাদেরকে শান্তিতে রাখেন, বলুন আমিন। মাশাআল্লাহ, হয়েছে কত? 10.5 নাকি? 10.5। আর একজন 5 নম্বরে, একজন 6 নম্বরে, একজন হাত তোলেন দিন বাবু, 2000 টাকা। 6 নম্বরে আবুল মন্ডল ভাই, ভাই বলেছিল আমিন। আর একবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। আবুল মন্ডল ভাই তিনিও দিয়েছেন 2000 টাকা। ধরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর, নারে তাকবীর। তোরা কি ফোন ভর্তি হইছিস? হ্যাঁ, এখানে যদি এই সর্বনাশ করি, বাড়ি বাপ মার কি সর্বনাশ করছিস তোরা রে? জ্বালাচ্ছিস শুধু। এরকম এরকম দিচ্ছে, বলছে আব্বা কল কল করে বার হচ্ছে, বুঝলেন না? শুধু বার হচ্ছে। আল্লাহ সন্তান সব বাড়ি জ্বালাচ্ছে, সব বাড়ি জ্বালাচ্ছে। হয়েছে কত? আমার আবুল ভাই ধরে 10.5, 12.5, 12.5 হয়েছে। 12,100 হয়ে 12,100। যাই হোক 12.5। আচ্ছা 500 বাদ দিয়ে ওটা 3 করে নেবো, 12ই ধরো। 12 হয়েছে ভাই। 6 নম্বরে আর একজনে হাত তোলেন দিন 2000 টাকা। শেষবারের মতো, শেষবারের মতো। ইয়াকুব খান ভাই 3000 টাকা। মাশাআল্লাহ। ইয়াকুব হলো একটা নবীর নাম, তার ছেলের নাম হলো নবী ইসমাইল আলাইহিস সালাম। এই নবী ইউসুফ আলাইহিস সালাম, বাপের নাম ইয়াকুব, ছেলের নাম। মাশাআল্লাহ, আমার ভাই দিয়েছেন তিনি 3000 টাকা। আল্লাহ আমার ভাইকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ কামাইতে বরকত দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করে দিন। আমার দাদা পীরের নেক দোয়া আল্লাহ আপনি কবুল করে দিন। আল্লাহ আসমানি বালা জমিনে বালা থেকে হেফাজত করে দিন। আল্লাহ দিদারে কাবা মদিনা আল্লাহ আপনি নসিব করে দিন। আল্লাহ যে পথে চললে আপনার হাবিব রাজি খুশি হয় ওই পথের প্রতি হিসাবে আমাদেরকে কবুল করে নিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আসো বাবা আসেন। কয় নম্বরে? 7 নম্বরে। 8 নম্বরে একজন 2000 টাকা দেন বাবা। 8 নম্বরে আসো বাবা। অনেকগুলো ভাইরা আছেন, 1 বছর পর নিয়ত করেন আমার আব্বা মা মারা গেছে, সবরেসানি করলে 60, 70, 1 লাখ টাকা খরচা, তাই নিয়ত করে 2000 টাকা দেন। বুঝলেন? নবী দিবস, নবীর মাহফিল। ওই দেখো পিছনে ভাই হাত তুলেছে, কি নাম আছে? ফিরোজ ভাই, ফিরোজ মন্ডল, মাশাআল্লাহ। 8 নম্বরে আমার ফিরোজ ভাই, তিনি দিয়েছেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ ওনার মায়ের মুরব্বী যারা আছেন হায়াত দাও, যারা বিদায় নিয়েছে আল্লাহ শান্তি দাও, বলুন আমিন। আল্লাহ ভাইয়ের আসমানি ওয়ালা জমিনে ওয়ালা বিপদ আপদ ওয়ালা মুসিবত থেকে হেফাজত করেন, বলেন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই 9 নম্বরে একজন 2000 টাকা দেবে। 9 নম্বরে, বুঝলেন না? 9 নাম্বার জলসা চলছে। কত বছর বলছিল? 9 বছর, 8 বছর, তাই না? তাহলে আমরা করে ফেলেছি 9 নাম্বার পর্যন্ত। আসো বাবা, 9 নাম্বারে শেষবারের মতো 2000 টাকা দেবেন, শেষবারের মতো, বুঝলেন না? ভাই দেবে টেবে নেই কিছু? আরে ধরে নাম লিখে দাও না। আসো না বাবা, 2000 টাকা দেবেন একজনে। 9 নম্বরে ও সোনার চাঁদ ভাই একজন দাও, আল্লাহ দেবে, আল্লাহ দেবে। কত পয়সা কত দিকে যায়। আমরা যারা এই এখানে বসে রয়েছি আমাদের কাছে পয়সা থাকুক আর না থাকুক অন্তত 8-10 লাখ টাকার মোবাইল আছে, ঠিক না বেটি? এক একটা মোবাইল 20, 25, 30, 35 হাজার টাকা দাম, নেই না? নাই আছে তো। হ্যাঁ, 4-5 লাখ টাকার মোবাইল তো কম বেশি থাকতে পারে। কত টাকা, বুঝলেন না? আসো বাবা, 2000 টাকা দিয়ে বাবা, 2000 টাকা 9 নম্বরে। আর একদম চাইবে না, আর একদম চাইবো না। দেখেন শেষবারের মতো। আচ্ছা, 1000 টাকা একজন হাত তোলেন। 1000 টাকা, 1000 টাকা দাও বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি গো? শুকুর শেখ। আমার শুকুর শেখ ভাই, তিনি দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের আসমানি জমিনি গজব থেকে হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ বিপদ থেকে মুক্তি দেন, বলুন আমিন। নারে তাকবীর। হয়েছে 9, শেষ 10। একদম শেষ ভালো দার, সব ভালো দার। 10 নম্বর একজন হাত তোলো। কে আছে দেখে? বাপের বেটা, বাপের বেটা একজন হাত তোলো সোনা ভাই। 1000 টাকা 10 নম্বরে। ও ছেলেরা, ওই যে আমার ভাই হাত তুলেছে, কি না? নবী বক্স খান, 1000 টাকা। তাহলে হয়েছে কত? হিসাব টানো দিনি, চট করে হিসাব টানো। আমার নবী বক্স খান ভাই দিয়েছেন 1000 টাকা। আল্লাহ আমার ভাইকে কবুল করে নিন। আল্লাহ কামাইতে বরকত দিন, রুজিতে বরকত দিন, আসমানি বালা থেকে হেফাজত করে দিন। আল্লাহ ওনার মুরব্বি যারা বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদের কবরে শান্তি দিন। আল্লাহ আমাদের তামাম পৃথিবীর মুসলমান দিগকে হেদায়েত হেফাজত দান করে দিন। আল্লাহ যে পথে চললে আপনি আপনার হাবিব রাজি খুশি হও ওই পথে আমাদের সকলের চলার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঈদের দানের ওসিলা করে মুরব্বি যারা বিদায় নিয়েছে তাদের কবরে শান্তি দাও। আল্লাহ দুনিয়াতে যারা হায়াতে আছি শান্তি দাও। আল্লাহ পরকালে আপনি নাজাত বানিয়ে দাও। মুসিবতের দিনে আমার নবী পাকের শাফাআত আমাদের নসিব করে দেবেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আর দেখবো 19,500। তাহলে আর 500 দিয়ে 20,000 করে দাও। 5 গুণ। রবিকুল ভাই কোনটা? গোস্ত আছে নাকি গায়ে? গোস্ত আছে?
আমার রফিকুল মন্ডল ভাই তিনি দেবেন 1000 টাকা, হয়েছেন 21। জোরে বলেন মারহাবা। একটু জোরে হবে না মারহাবা? আর একটু জোরে হবে না মারহাবা? নারে তাকবীর। বাবা 21 নাম্বার হয়েছে, 21 নাম্বার, 22 নাম্বার হয়ে যাক, তাহলে ডবল 2 বসবে। দুটো 2 কি সুন্দর দেখাবে বলেন দিদি, কি সুন্দর দেখাবে বাবা, ডবল 2। বাবা 22 নাম্বারে একটু দাও বাবা, আসো বাবা। ওই যে হাত তুলেছে, ওই হাত তুলেছে, ভাইয়ের নাম কি? আতাউদ্দিন মন্ডল। তাহলে হয়েছে কত আমার আতাউদ্দিন ভাইকে নিয়ে? 22,000। আর ফোনে কত দিয়ে বলেছে কোনি? 3,000। তাহলে কত হচ্ছে 22 আর 3? আদর 1000, তাহলে 23,500, তাই তো? জোরে বলেন মারহাবা। আর একটু জোরে হবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। প্রিয় নবীর আগমনে জাগে তরুলতা, খুশি বনের পশু পাখি এলো নবীদের নেতা। সবার আগে সৃষ্টি তুমি, সবার পরে এলে, দুঃখী মায়ের দুঃখ ঘুচে যেদিন এলেন মায়ের কোলে। আল্লাহুম্মা। মঈনুদ্দিন মন্ডল কত? 3,500। ও রেজওয়ান খান ভাই, তাই তো? খেপা কত দিয়েছে? 500। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি হুজুর আছে নাকি বাবু? কত হয়েছে তাহলে? তখন ছিল কত? হ্যাঁ হ্যাঁ গুটিলাম কি তখন ছিল কত বাবু? 500। 25 হলো, তাই না?